ননাসের শ্বশুরবাড়ি থেকে মেহমান আসলো, মেহমানদেরকে কিভাবে আপ্যায়ন করলাম, তাদের জন্য কি কি খাবারের আয়োজন করলাম সেই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর তার মাঝে মাঝে শেয়ার করব কাজের ফাঁকে ফাঁকে আমরা কি কি দুষ্টামি করলাম। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা অনেকটাই স্পেশাল। আজকে আপুর শ্বশুরবাড়ি থেকে মেহমান আসবে আর সকাল থেকে সেই আয়োজনই করা হচ্ছিল। ভেবেছিলাম আজকের ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করব, বাট ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, যার জন্য পাখির আসা পর্যন্ত ওয়েট করতে হয়েছে। পাখি আসছে, তারপর পাখিকে বললাম, পাখি আজকের পুরো ভিডিওটা তুমি শ্যুট করবে, আজকের জন্য তুমি আমার ক্যামেরাম্যান হয়ে যাও। যেমন কথা তেমন কাজ, আজকের পুরো ব্লগটা শ্যুট করেছে পাখি। তো আমি এখানে হচ্ছে একদিকে রান্না হচ্ছিল, আন্টি ওদিকে রান্নার কাজ করতেছিল, আর আমি এদিকে হচ্ছে শোকেস থেকে সব জিনিসপত্র নামিয়ে নিচ্ছিলাম, যেগুলো যেগুলো আজকে প্রয়োজন। আমি ভেবে রেখেছিলাম যে আমি সব কিছু আগে থেকে রেডি করে রাখবো, যেন মেহমান আসার পর বেশি দৌড়াদৌড়ি না করতে হয়। তো এখানে আমি গ্লাস, প্লেট, ফ্রিজ, যা যা আমার প্রয়োজন আমি সব কিছু নামিয়ে নিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে প্রেশার কুকারে খাসির মাংসটা আন্টি বসিয়ে দিছে, আর এদিকে আমি আন্টিকে সব কিছু গুছিয়ে দিছি যেখানে যা লাগবে। আর এদিকে হচ্ছে ইলিশ মাছটা সুন্দর মতো ধুয়ে একটু লবণ দিয়ে রাখা হয়েছে, আর এদিকে বেগুনও ভাজা হচ্ছিল। সকাল 9টা থেকে আমরা রান্নাবান্নার কাজ শুরু করেছিলাম। এখন যেহেতু শীতের দিন, দিন ছোট, তো সব কাজ আমরা একটু তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছিলাম, যেন মেহমান আসার আগে আমরা মোটামুটি কাজগুলো গুছিয়ে ফেলতে পারি। তো আমি এদিকে হচ্ছে কারেন্টের চুলায় একটু মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছিলাম, আর আন্টি আবার ওইদিকে বেগুন ভাজা শেষ করে তারপর চিংড়ি মাছগুলা ভাজতেছিল। আমরা আসলে সকাল থেকে একটু সময়ও নষ্ট করতে যাচ্ছিলাম না, যার জন্য একটা রান্না হলে সাথে সাথে আরেকটা রান্না বসিয়ে দেওয়া হচ্ছিল। আর এই তো এখানে হচ্ছে মুরগির মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে। এখন হচ্ছে এটাকে সুন্দর মতো একদম কষা কষা করে রান্না করা হবে। আর আরেক দিকে হচ্ছে গ্যাসের চুলায় আন্টি এখানে চিংড়ি মাছগুলা হচ্ছে সুন্দর মতো কষা কষা করে রান্না করে নিচ্ছিল। রান্নাগুলা সব আন্টিই করেছে, আর আমি যেখানে যা প্রয়োজন সব কিছু গুছিয়ে দিয়েছি, আন্টির সাথে সাথে একটু সাহায্য করেছি। আর এখানে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। আর রান্নাঘরের কাজের ফাঁকে ফাঁকে এখানে আমি বাহিরের জিনিসগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। চেয়ার টেবিলগুলো গুছানোর পর রান্নাঘরে এসে দেখলাম আন্টি এদিকে হচ্ছে ইলিশ মাছটা ভেজে নিচ্ছে, আর মেহমান আসার সময়ও প্রায় হয়েই গেছে। লাস্টে হচ্ছে গরুর মাংস আর পোলাওটা হয়েছে, মানে মাঝে হচ্ছে অনেকক্ষণ কাজের জন্য খুব একটা ভিডিও ক্লিপ আর নেওয়া হয় নাই। যখন আমি ফোন পেলাম যে মেহমানরা হচ্ছে একদম আমাদের বাসার কাছে চলে আসছে, তখন তাড়াহুড়া করে হচ্ছে সব নাস্তাগুলো রেডি করে ফেললাম। আর এই তো অলরেডি আমাদের মেহমানরা সবাই বাসায় চলে আসছে, আর এতগুলা মিষ্টি নিয়ে আসছে। এর কারণ কি জানো? আমাদের পুচকুর জন্য। যেহেতু পুচকু হয়েছে প্রথমবার, তারা হচ্ছে এই বাড়িতে আসলো, সেই জন্য হচ্ছে এতগুলা মিষ্টি নিয়ে আসছে। আর এখানে কাজের ফাঁকে ফাঁকে আমরা অনেক দুষ্টামি করতেছিলাম, মজা করতেছিলাম। আসলে হঠাৎ করে বাসায় যখন অনেক মানুষ আসে তখন খুব ভালোই লাগে, সবার সাথে হচ্ছে গল্প হয়, আড্ডা হয়, এভাবেই হচ্ছে আমাদের সময়গুলা কেটে যাচ্ছিল। এই তো দুলাভাই, আপু সবাই চলে আসছে, আর আমি তো আগে থেকেই সব নাস্তাগুলো রেডি করে রেখেছিলাম। তারপরেই তো সবাইকে নাস্তা করতে বসিয়ে দিলাম। আর সবার নাস্তা করার শেষে দেখলাম কে যেন একজন এসে চুপি চুপি হচ্ছে নাস্তা খাচ্ছে। সে আর কেউ না, আমাদের পুচকুর মামা। তো যাই হোক, তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়ে গেল, আর আমরাও এদিকে একটু ফ্রেশ হয়ে গোসল টোসল করে নিলাম। আর তারপর এখানে এসে আমি বসে পড়লাম সালাদ কাটার জন্য। আর পাখি তো ওই দিন একদম প্রফেশনাল ক্যামেরাম্যান হয়ে গেছিল, মানে প্রতিটা জিনিসের হচ্ছে মনে করে করে সে ভিডিও নিয়ে রেখেছে, আর আমি তো এদিকে ব্যস্তই ছিলাম। তারপর এই তো আপু, দুলাভাই, ভাইয়া সবাইকে হচ্ছে খাবার বেড়ে দিলাম। আর এই তো যে কালো শার্ট পরা ছিল, এটা ছিল সোনিয়া আপুর দেবর, আর বাকি সবগুলো ছিল ননদ আর ননাসের হাজবেন্ড। তো এখানে হচ্ছে খাবারের ফাঁকে রুমে এসে দেখলাম আন্ডা বাচ্চাগুলো সব ঘরে বসে বসে দুষ্টামি করতেছিল, মানে 3-4টা বাচ্চা একসাথে হলে যা হয় আর কি, দুষ্টামি খেলাধুলা, তো ওরাও সেটাই করতেছিল। আর আমি ওইদিকে একটু দুলাভাইদের দিকে বেশি খেয়াল রাখতেছিলাম। দুলাভাই বলে কথা, তাদের দিকে খেয়াল না রাখলে কি হয় তোমরাই বলো। তো আগের দিন যখন আমরা তাদের বাসায় গিয়েছিলাম, দুলাভাইরা তো আমাদেরকে খুব আদর যত্ন করেই খাইয়েছিল। তো আমরা যদি আদর যত্ন করে না খাওয়াই তাহলে কিভাবে হয় তোমরাই বলো। তারপর এই তো মেহমানদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। তারপর হচ্ছে আব্বু, আঙ্কেল আর ড্রাইভার আঙ্কেল 3জন একসাথে বসে পড়লো। আর আব্বুদের খাওয়া শেষ হলেই হচ্ছে আমরাও বসে পড়বো। আর এখানে একটু হচ্ছে পুচকুর সাথে আমরা কথা বলতেছিলাম, পুচকুকে একটু দেখাচ্ছিলাম। সবাই আমাদের পুচকুর জন্য দোয়া করবে, আমাদের পুচকু সোনাটা একটু অসুস্থ, সবাই দোয়া করবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তারপর তোমাদেরকে হচ্ছে পুচকুকে দেখাবো। তো এখানে হচ্ছে পুচকুর সাথে কথা বলা শেষ করে আমরাও খাবার খেতে বসে পড়লাম। আর খাবারে বসার পরেই দেখলাম দাদিও চলে আসছে, তাই ভাবলাম
মুখে সবাই একসাথেই বসে পড়ি। তো তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। আর এই তো বিকেলে আবার আঙ্কেল হচ্ছে মেহমানদের জন্য একটা ফিশ বারবিকিউ করতেছিল। আর এখানে বেশিরভাগ কাজ হয়ে গিয়েছিল, জাস্ট লাস্টে একটু সয়া সস, সরিষার তেল আর বারবিকিউ মশলা এগুলো দিয়েই হচ্ছে লাস্টে একটু কাজ বাকি ছিল, সেটা কমপ্লিট করা হচ্ছিল। ফাইনালি বারবিকিউটা একদমই রেডি হয়ে গেছে। এখন জাস্ট একটু হালকা ডেকোরেশন করে তাড়াতাড়ি করে মেহমানদের সামনে নিয়ে গেলাম। আসলে তারা সবাই রেডি হয়ে গেছে চলে যাওয়ার জন্য, মানে যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল সবাই একদম রেডি চলে যাবে এমন সময় হচ্ছে আমাদের বারবিকিউটাও রেডি হয়ে গেছে। আর মেহমানরা যেহেতু আর লেট করবে না তাই হচ্ছে একসাথেই দই মিষ্টিটাও দিয়ে দিলাম, নয়তো আর এটা দেওয়া হবে না। আর এদিকে হচ্ছে দুলাভাইদেরকে একটু দুষ্টামি করে খাইয়েও দিচ্ছিলাম। সারাটা দিন বাড়িটা অনেক ভরা ভরা ছিল, বাড়িতে অনেক হইচই ছিল। এখন আবার সবাই চলে যাবে আর বাসাটা আবার আগের মতোই ফাঁকা হয়ে যাবে। এই তো সবাই হচ্ছে বাসা থেকে বের হয়ে পড়েছে আর আমরাও হচ্ছে সাথে সাথে আসলাম সবাইকে একটু এগিয়ে দেওয়ার জন্য। আর এই তো একে একে হচ্ছে সবাই গাড়িতে উঠে পড়লো, এখন সবাই হচ্ছে চলে যাবে। বাই বাই সবাইকে, সবাই চলে গেল। তারপর আমরা আবার বাসায় চলে আসলাম। আর বাসায় এসে যে বাকি বারবিকিউটা সেটা আমরা হচ্ছে 3-4 জন বসে বসে শেষ করে ফেললাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।